পাপিষ্ঠ গুনাহগার কবরে আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাম অনেক পরে ওই পথ দিয়ে আবার আসলেন। অনেক পরে এবার কবরে কিনা দাঁড়ায় দেখলেন, ওনার আহলে কাশ অন্ধ চক্ষু দিয়ে দেখলেন কবরের মধ্যে কোনো আযাব নাই, কবরটা বেহেশতের বাগান, ফুলের বাগান হয়ে গেছে। বলেন সুবহান। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ কয়, মুসা কি কও? আল্লাহ তো মুসার সাথে কথা বলতেন সরাসরি। কয়, আল্লাহ আমি অনেক আগে এই পথে যাইতেছিলাম, এই লোকটার কবরে ভীষণ আযাব দেখলাম, আর অনেক পরে এসে দেখলাম এখন কবরটা বেহেশতের বাগান, ফুলের বাগান, লোকটা আরামে ঘুমাইতেছে। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুল রাজি ঘটনা আনছে। এবার আল্লাহ বলে, মুসা যখন জিজ্ঞাসা করলে আমি আল্লাহ না বলে তো পারবো না। এই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার আগে বোর পেটে সন্তান হামেলা, মহিলাটা হামেলা, পেটে সন্তান, তখন তো আলতা শুরু নাই। বউকে বলছিল, এই স্ত্রী আমি তো মারা যাচ্ছি, তোর পেটে কি সন্তান? আল্লাহ দেশে জানি না, তোমার কাছে অনুরোধ, আল্লাহ যাই দিক, ডেলিভারির পরে সন্তানটা একটু বড় হইলে মাদ্রাসায় নিয়ে যাইবা, মাদ্রাসায় আল্লাহর দ্বীন শিখাবা, আল্লাহর কিতাব শিখাইবা। এই কথা বউকে ওসিয়াত করছিলেন, কিন্তু লোকটা গুনাহগার হয়ে কবরে আসছে। এই জন্য আমি আল্লাহ তার কবরে আযাব দিয়েছিলাম। আযাব হইতেছিল। ওই ছেলেটা বড় হওয়ার পরে যখন তার স্ত্রী মাদ্রাসায় নিয়ে গেছে, তাওরাত কিতাব পড়ে, মুসা নবীর জামানার আল্লাহর কিতাব পড়ে, আল্লাহ পাক বলে, মুসা তার বাপের কবরে আযাব দিব। ছেলেটা মাদ্রাসায় যায় তখন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহকে রহমান রহিম বলে ওই এতিম বাচ্চা তখন ডাক দিল। ওই এতিম বাচ্চার রহমান রহিমের ডাক শুনিয়া আমি আল্লাহ তার বাবার কবরে আযাব দিতে পারলাম না, আমি আল্লাহ তার আব্বার কবরে আযাব মাফ করে দিছি। এই জন্য আমার বাবারা, ভাইরা, মাদ্রাসায় একটা ছেলে পড়ায়, মরার সময় লাভ পাইবা, কবরে যাওয়ার পরে শান্তি পাইয়া যাইবা। রোজ হাসরে আল্লাহ নূরের মুকুট মাথায় পরাইয়া দিবে। সময় আর নাই, বলতে পারলাম না। আল্লাহ যদি বলবাটা আগামীতে আবার বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে